শুটিং স্পটে যেতে লেট হয়ে যাবে বলে শেষমেশ ট্রেনের মধ্যে এত লোকের মাঝখানে বসে আমাকে মেকআপ করতে হলো। ঠিক করা হয়েছিল আজকে ভিক্টোরিয়া গিয়ে শুট করা হবে, কিন্তু এত লেট হয়ে গেছিল যে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো লেগে গেছিল। ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছিল, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের মধ্যমগ্রাম থেকে ট্রেন। না মেকআপ করার সময় পেলাম, না ঠিক করে ড্রেস পরার সময় পেলাম, কারণ এই ট্রেনটা মিস করলে কিন্তু পরের ট্রেনগুলো মারাত্মক ভিড় হয় আর আমাদের লোকেশনে পৌঁছতেও দেরি হয়ে যাবে। তাই যে করেই হোক আমাদের এই ট্রেনটা ধরতেই হতো। ড্রেস নয় আমি ওখানে কোনো ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নেবো, কিন্তু মেকআপটা কোথায় করবো এটাই হলো এখন আমার মাথায় সব থেকে বড় টেনশন। তার মধ্যে এত গরম পড়েছে, ফ্যান ছাড়া কোথাও মেকআপ করতে বসলে পুরো মেকআপ কমপ্লিট হওয়ার আগেই গলে যাবে। তখনই বাবা আর ঈশান্ত মিলে আমাকে আইডিয়া দেয় যে ট্রেনের মধ্যেই মেকআপ করতে, কারণ ট্রেনে তখন ফ্যানও চলছে আর গরমটাও কম লাগছিল। কিন্তু গাইজ আমি এত লোকের মাঝখানে বসে মেকআপ করবো, প্রথমে তো এটা আমার ভেবেই লজ্জা লাগছিল। এদিকে মেকআপটা না করলেও নয়, যে করেই হোক আমাকে মেকআপটা কমপ্লিট করতেই হবে। তাই মনের ভিতরে সমস্ত লজ্জাকে দূর করে আমি মেকআপ প্রোডাক্ট বের করে ট্রেনের মধ্যে এত লোকের মাঝখানেই মেকআপ করতে শুরু করে দিলাম। দেখেছো পিছনের কাকুটা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন কোনোদিন কাউকে মেকআপ করতেই দেখেনি। তাও তো এটা পিছনের কাকুটাকে দেখছো, আর সামনে অনেকে আমার দিকে তাকিয়ে হা করে দেখছিল। জীবনে প্রথমবার আমি এত লোকের মাঝখানে ট্রেনের মধ্যে বসে মেকআপ করছি। আচ্ছা তোমরা কি কখনো এরকম এক্সপেরিয়েন্স করেছো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার প্রথমে একটু লজ্জা লাগলো, পরে কিন্তু ব্যাপারটা একদম নরমাল হয়ে গেছিল। যাই হোক বেস কমপ্লিট করতে করতে কিন্তু দমদম চলে আসে আর আমাকে দমদমে নামতে হবে। এরকম সাদা মুখ নিয়ে আমি দমদমে এত লোকের মাঝখানে কি করে নামবো? কিন্তু দমদমে না নামলেও নয়, কারণ আমাদের মেট্রো ধরে যেতে হবে রবীন্দ্র সদন। ওহ বাবা, কখনো যে আমাকে ট্রেনের মধ্যে এত লোকের মাঝখানে বসে মেকআপ করতে হবে এটা আমি ভাবতেই পারিনি। কোথায় আমি স্টুডিওতে বসে আরামে এসির হাওয়াতে মেকআপ করি, সেখানে আজকে আমাকে ট্রেনের মধ্যে এত লোকের মাঝখানে বসে মেকআপ করতে হচ্ছে। যাই হোক সব সিচুয়েশনেই কিন্তু আমাদের এইভাবেই মানিয়ে নিতে হয়, আর না মানিয়ে নিতে পারলে প্রবলেমটা কিন্তু শেষমেশ আমাদেরই হবে। মনে হয় না আজকে ট্রেনের মধ্যে ফুল মেকআপটা কমপ্লিট হবে। যাই হোক বেস মেকআপটা কমপ্লিট করে নিচে দিকে দেখো তাপসি তো বাড়ি থেকে হালকা মেকআপ করেই এসছে, আর এদিকে বাবা আর তাপসি আমার দিকে তাকিয়ে হাহা করে হেসেই যাচ্ছে। দমদম চলে এসেছে গাইজ, এবার আমাদেরকে নামতে হবে। তাড়াহুড়ো করে হাতের সামনে যেই লিপস্টিক পেয়েছি সেটাই পরে নিয়েছে, কারণ লিপস্টিক না পরে এই সাদা ঠোঁট নিয়ে নিচে নামলে লোকে আমাকে দেখে ভয় পেয়ে যাবে, ভূত মনে করবে আমার। কোনো মতে বেস মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। যাই হোক বেস মেকআপ হয়ে গেলে আর কোনো টেনশনই থাকে না, বাকি মেকআপটা ভিক্টোরিয়ায় গিয়ে করে নেব। নেমে গেছি দমদমে, আর এই সকালবেলাতেই রোদের এত তাপ কি বলবো। আমার তো ভয় হচ্ছিল মেকআপ এখানেই না গলে যায়, কতক্ষণে যে মেট্রোতে উঠবো সেটাই চিন্তা করছিলাম আমি। কারণ মেট্রো একবার উঠে পড়লে একটাই শান্তি, বসার জায়গা পাই বা না পাই এসির হাওয়ায় অ্যাটলিস্ট আমার মেকআপটা ঠিক থাকবে। এখানে এখন দাঁড়িয়ে আমি ভিডিও আপলোড করছিলাম, কারণ মেট্রো একবার উঠলে ঠিকমতো নেটওয়ার্কই পাওয়া যায় না। আর বাবাই দেখো তখন আমরা কি সমস্ত ভিডিও করেছে। উফ বাবা শান্তি, অ্যাটলিস্ট মেট্রোয় উঠতে পারলাম। কিন্তু আর কতক্ষণ, নেমে গেলে তো আবার গরম লাগবে। এত গরমে মেকআপ করে নিয়েছে ঠিক আছে, কিন্তু সারাদিন শুট করবো কি করে এত রোদের তাপ? আমার তো এটা ভেবেই ভয় লাগছিল। নেমে গেছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। এখান থেকে কিন্তু এখন আমাদের অনেকটা হেঁটে যেতে হবে। তার আগে আমাদের খিদে পেয়ে গেছিল, কারণ তাড়াহুড়োর চোটে আমরা বাড়ি থেকে কিছু খেয়েই বেরোইনি। মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে ফুটপাতের দুপাশে যে খাবারের দোকানগুলো থাকে সেখান থেকে কিন্তু আমি এক প্লেট ডিম টোস্ট নিয়ে নিলাম, আর তাপসি নিয়ে নিয়েছিল এক থালা ঘুগনি। ভালো করে পেট পুজো করার পর এখন আমরা চলে এসেছি ভিক্টোরিয়া। কিন্তু এখানে এসে আমাদের আর এক সমস্যার সম্মুখীন হতে হলো। আমাদের সেলফি স্টিক মানে যে স্ট্যান্ডটা দিয়ে আমরা ভিডিও করি সেইটা আমাদের ভেতরে নিয়ে যেতে হবে না, কারণ ওটা নাকি অ্যালাউ নেই। সেই কারণে আমাদের ওটা কাউন্টারে জমা রাখতে হলো। দূর ব্যাগ ভাল লাগে না। প্রথমে এত ফাঁকা ভিক্টোরিয়া দেখে আমাদের এত আনন্দ হয়েছিল যে মনের মতো করে আজকে ভিডিও শুট করতে পারবো। যাই হোক কিছু আর করার